إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال الله تعالى في موضع آخر واتقوا الله واعلموا أنكم ملاقوه وقال النبي الأمين صلى الله عليه وسلم أكثروا من ذكر هادم اللذات أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার 2 রাকাত ফরজিয়াত সালাত আদায় করার জন্য খুতবার শুরুতেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদেরকে পাঠাইছেন বিভিন্ন পরীক্ষা করার জন্য। মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে কয়েকটি জিনিস মানুষের সাথে একেবারে যুক্ত করে দিয়েছেন, যেই সমস্ত বিষয়ের কোনো পরিবর্তন নাই। তার মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে মানুষের মরণ। যেই ব্যক্তির ভেতরে জীবন আছে, যেই কোনো বস্তুর মধ্যে জীবন আছে, সেটাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। এটা চিরন্তন সত্য কথা। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যতীত। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবিত বস্তুকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জীবন দান করেছেন তাকে অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে মরণের কথা বলতে গিয়ে তিনি বলছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, যদি তোমরা ভয় করতে না পারো, দুনিয়ার অহংকারে দুনিয়ার দাম্ভিকতায় যদি তোমরা আল্লাহকে ভয় করতে না পারো, তাহলে শুনে রাখো আন্নাকুম মুলাকু, অবশ্যই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে
বেশি বেশি যে ওয়াজ করতেন, যেই নসিহত করতেন, তার মধ্য থেকে একটি হচ্ছে আকসিরু মিন যিকরি হাদিমিনিল লাজ্জাত, তোমরা সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যেইটা মানুষের চাহিদাকে, আশাকে, ইচ্ছাকে ধ্বংস করে দেয়, তার নাম হচ্ছে মরণ। দুনিয়াতে বাঁচার জন্য বাড়ি করছে, গাড়ি করছে, কত কিছুই মানুষ করতেছে। যখনই সেই ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তখনই বাড়ি বিক্রি করে হলেও বাঁচতে চায়, জমি বিক্রি করে হলেও বাঁচতে চায়, সয় সম্পত্তি বিক্রি করে হলেও বাঁচতে চায়। সব আশাকে, সব ইচ্ছাকে মানুষের শেষ করে দেয়, তার নাম হচ্ছে মরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিনিল লাজ্জাত, মানুষের ইচ্ছাকে ধ্বংস করে দেয় যে জিনিস, সেই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মরণ এমন একটি বিষয়, মানুষের গাফিলতির কারণে, অন্তর উদাস হয়ে যাওয়ার কারণে মানুষ মৃত ব্যক্তিকে সামনে রেখেও মরণের ভয় করে না। কত মানুষের জানাজার সালাত আমরা আদায় করেছি, কোনো হিসাব নাই, কিন্তু জানাজার সালাত আদায় করতে গিয়ে সামনে মাইয়েতকে রাখার পরে এই জায়গায় যদি আমি থাকি আমার কি হতে পারত, এই জায়গায় যদি আমি থাকতাম আমি কি আল্লাহ তাআলার সামনে হাসি খুশি হয়ে কি দাঁড়াতে পারতাম, এই জায়গায় যদি আমি থাকতাম আমি কি আমার রবের কাছ থেকে রক্ষা পেতাম, এই জায়গায় যদি আমি থাকতাম আমি কি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতাম। এই সমস্ত কথা স্মরণ করে আমাদের চোখ দিয়ে পানি ঝরেছে এমন মানুষের সংখ্যা নাই বললেই চলে। তারপরেও কিছু মানুষ অবশ্যই আছে যারা আল্লাহর ভয়ে তাদের চোখ কান্না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়ে যত রকম ভাবে তিনি উপদেশ দেওয়া দরকার তার চাইতে বেশি তিনি উপদেশ আমাদেরকে দিয়েছেন। শুধুমাত্র এইটাই, বান্দারা যেন পথভ্রষ্ট না হয়, বান্দারা যেন জাহান্নামে নিক্ষিপ্ত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা লুকমানের 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, সেই দিনকে তোমরা ভয় করো। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেই দিন পিতা তার সন্তানকে কোন রকমের প্রতিদান দেবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া, সন্তান পিতাকে কোন রকমের প্রতিদান দেবে না, নেকি দিবে না। সেই দিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও পিতার কোনো উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বিভিন্ন রকম ভাবে সতর্ক করেছেন। দুনিয়াতে মানুষ সতর্ক বার্তাগুলোকে সত্য মনে করুক অথবা না করুক, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় তোমার রবের ওয়াদা সত্য, নিশ্চয় তোমার রবের ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার পার্থিব জীবন, দুনিয়ার চলাফেরা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, প্রতারক ধোঁকাবাজ যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে যেন পথভ্রষ্ট করতে না পারে। আল্লাহ তাআলা তার ওয়াদা সত্য বলার পর তিনি বলছেন, দুনিয়ার মোহ যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। এইটা হচ্ছে নিজের নফসের কারণে, দুনিয়া ভালো লাগে, দুনিয়ার চাকচিক্যে পড়ে নিজেকে যেন ধ্বংস করে দিও না। 2 নম্বরে তিনি বলছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, ধোঁকাবাজ প্রতারক যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে আল্লাহর ব্যাপারে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ধোঁকাবাজ প্রতারককে,
ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিশ্চয় শয়তান তার দলের দিকে তোমাদেরকে ডাকে। লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যাতে করে সেই বান্দারা জাহান্নামের বাসিন্দা হয়। শয়তান তার দিকে বান্দাদেরকে এই জন্য ডাকে বান্দারা যেন জাহান্নামের বাসিন্দা হয়। সুতরাং এই ধোঁকাবাজ, এই প্রতারক শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, এই জন্য তোমরা সাবধান থাকবা। সম্মানিত মুসলিম দিনী ভাই, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই কথা বোঝানোর মতো কিছু নাই। আপনার পরিবারের দিকে তাকান। আমি আমার বাবাকে চিনি, বাবার পূর্বে দাদাকে চিনি, হয়তোবা তার পূর্বে আমি আর এক যুগ আমার বড়াব্বাকে পর্যন্ত চিনে থাকবো। এরপরে লক্ষ লক্ষ কত মানুষ, আমার পূর্ববর্তী মানুষ চলে গেছে, যারা আমার দাদার বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল। সময়ের সাথে সাথে সবাই হারিয়ে গেছে, আমিও একদিন হারিয়ে যাব। আমার হয়তোবা সন্তান আমাকে চিনবে, এরপরে আমার নাতি আমাকে চিনবে, হয়তোবা তারপরে তার এক সন্তান হয়তোবা আমাকে চিনবে। তারপরে আলামিন নামে কে ছিল তার অস্তিত্ব থাকবে না। যদিও আমি সিলসিলায় পরম্পরায় যদি লিখে দিয়ে যাই, এই ধারা আমার বংশের ছেলেরা যেন জানে, আমার নামটাই শুধুমাত্র তারা জানবে। আলামিন নামে একজন ছিল, যাদের পেট থেকে আমরা এসেছি, কিন্তু আমার চেহারা তাদের চোখের সামনে আর থাকবে না। এই হচ্ছে দুনিয়া। আমার মহব্বতের কথা হয়তোবা তারা জানবে না। এই হচ্ছে দুনিয়া। দুনিয়াতে কত মানুষকে দেখা গেল অহংকার করছে, দুনিয়াতে কত মানুষকে দেখা গেল মাস্তানি করতেছে, দুনিয়াতে কত মানুষ মানুষের বিচার ফয়সালা করতেছে। সময়ের পরিবর্তনে এক সময়ে সেই ব্যক্তিরা হারিয়ে যাবে। দুনিয়াতে কত ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কোনো নাম নাই। এমন মানুষও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এর চাইতে সত্য কথা আর হতে পারে না। যখন কবরের মধ্যে রাখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন মাইয়িতকে কবরে বসানো হয়, দুইজন ফেরেশতা যখন তাকে বসায়, তখন সেই ব্যক্তি শুনতে পায় তার পরিবারের মানুষরা তাকে কবরের মধ্যে রেখে তারা চলে যাচ্ছে। পায়ের শব্দ কবরে থাকা ব্যক্তি শুনতে পায়। এর চাইতে অসহায়ের বিষয় আর কি হতে পারে? শুনতে পাচ্ছে আমার বাবা চলে যাচ্ছে, শুনতে পাচ্ছে আমার ভাই চলে যাচ্ছে, শুনতে পাচ্ছে আমার বন্ধু চলে যাচ্ছে, শুনতে পাচ্ছে আমার আত্মীয় স্বজনরা চলে যাচ্ছে, কিন্তু তাকে একা একা অন্ধকার কবরের মধ্যে তাকে জবাবদিহির সম্মুখীন হতে হচ্ছে। এটাই হচ্ছে কবর, এর নাম হচ্ছে মরণ। মরণের পর থেকে যা কিছু শুরু হবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, মরণকে স্মরণ করে মরণের জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার, আবশ্যকীয় একটা বিষয়। একজন মুমিনকে সর্বদাই ভালো পথে রাখতে পারে তার মরণের ভয়। একজন মুমিনকে সবসময় খারাপ থেকে বিরত রাখতে পারে মরণের ভয়। একজন মুমিনকে সবসময় জান্নাতের রাস্তায় চলার জন্য সাহায্য সহযোগিতা করে মরণের ভয়। মরণের ভয় করতে হবে, আখিরাতের ভয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিনে সূরা কাহফ তেলাওয়াত করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কারা আল কাহফা কামা উনজিলাত কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি মিন মাকামিহি ইলা মক্কা। যেই ব্যক্তি সূরাতুল কাহফ পাঠ করবে, যেইভাবে সূরা কাহফ নাজিল করা হয়েছে, যেইভাবে নাজিল করা হয়েছে সেইভাবে যেই ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিনে যেখান থেকে পাঠ করতেছে সেখান থেকে মক্কার দূরত্ব যত বেশি, কিয়ামতের দিনে এত দূরত্বের একটা জায়গা তার জন্য নূর হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কারা 10 আয়াতিন মিন আখিরিহা, সূরা কাহফের শেষের দিক থেকে 10 আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করে,
সুম্মা খারাজাত দাজ্জাল, দাজ্জালও যদি বের হয়ে যায়, লাম ইউসাল্লাতুহু আলাইহি, দাজ্জাল তার উপরে বিজয়ী হতে পারবে না। যেই ব্যক্তি সূরা কাহফের শেষের 10 আয়াত পরে পাঠ করে, সূরা কাহফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত শুধু মুখস্থ করা, প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, উযিমা মিনহু দাজ্জাল, সেই ব্যক্তি দাজ্জালের কাছ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আজকে এই শুক্রবারের দিন চলে যাচ্ছে। গতকাল মাগরিব থেকে শুরু হয়েছে জুমাবার। গতকাল মাগরিব থেকে সূর্য ডোবা থেকে শুরু করে আজকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়ের মাঝখানে মুসলমানের সন্তানরা কিভাবে দিন অতিবাহিত করতেছে তাদের কোনো হিসাব নাই। সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, দুনিয়াতে যেই ব্যক্তি নামাজ ছাড়া চলবে, এটা বীরের কোনো কথা নয়। নামাজ ছাড়া চলবে এই কথাই সত্য, মাস্তানি করে চলবে এই কথাই সত্য, মিথ্যা কথা বলতে মন চাইবে এই কথাই সত্য, বিভিন্ন রকমের বেহায়াপনার মধ্য দিয়ে যাওয়ার জন্য মন চাইবে এই কথাই সত্য। এরা বীর পুরুষ নয়, এরাই ভালো ব্যক্তি নয়। ভালো ব্যক্তি হতে গেলে সালাত আদায় করতে হবে, ভালো ব্যক্তি হতে গেলে সিয়াম রাখতে হবে, ভালো ব্যক্তি হতে গেলে কোরআন তেলাওয়াত করতে হবে, ভালো ব্যক্তি হতে গেলে সত্য কথা বলতে হবে, ভালো ব্যক্তি হতে গেলে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষদেরকে মানুষ হিসেবে নামকরণ করেছেন। মানুষের মধ্য থেকে যখন আল্লাহ তাআলা 2 গ্রুপ করে দিলেন, এক গ্রুপ ঈমান আনয়ন করবে, আরেক গ্রুপ ঈমান আনয়ন করবে না। যারা ঈমান আনয়ন করবে আল্লাহ তাআলা তাদের নাম দিলেন মুমিন, যারা ঈমান আনয়ন করবে না তখন তাদের নাম আল্লাহ দিলেন কাফের। মুমিনের মধ্য থেকে যখন বিভিন্ন ক্যাটাগরির মানুষ তৈরি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান হওয়ার পরেও, বান্দা হওয়ার পরেও আল্লাহ তাআলা বান্দা নাম বাদ দিয়ে তাদেরকে বিভিন্ন রকম ভাবে তিনি নাম দিলেন। যেই ব্যক্তিরা হেদায়েতের রাস্তায় থাকে আল্লাহ তাআলা তাদেরকে মুহতাদুর নাম দিলেন। যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা তাদের মুখলিস নাম দিলেন। যারা দান সাদকা করে আল্লাহ তাআলা তাদের নাম দিলেন মুতাসাদ্দিক। যেই ব্যক্তিরা সত্য কথা বলে আল্লাহ তাআলা তাদের নাম দিলেন সিদ্দিক। যেই ব্যক্তিরা শহীদ হয়ে যায় ইসলামের জন্য আল্লাহ তাআলা তাদের নাম দিলেন শহীদ। যেই ব্যক্তিরা বিনয়ী নম্র তাদের নাম দিলেন আল্লাহ তাআলা খাজি। যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলা তার নাম দিলেন শাকির। যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলা তার নাম দিলেন জাকির। এইরকম ভাবে মেয়েদেরও আল্লাহ তাআলা নাম দিলেন। পক্ষান্তরে যেই ব্যক্তিরা চুরি করে আল্লাহ তাআলা তাদের নাম দিলেন আস-সারিক। যেই ব্যক্তিরা জিনা করে তার নাম দিলেন আল্লাহ তাআলা আজ-জানি। যেই ব্যক্তিরা সুদ খায় আল্লাহ তাআলা তার নাম দিলেন আকিলার রিবা। যেই ব্যক্তিরা ঘুষ খায় আল্লাহ তাআলা তার নাম দিলেন আর-রাশি। যেই ব্যক্তিরা মুনাফিক আল্লাহ তাআলা তার নাম দিলেন আল মুনাফিক। যেই ব্যক্তিরা কাফের তার নাম দিলেন আল্লাহ তাআলা কাফের। যেই ব্যক্তিরা মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা তার নাম দিলেন আল কাযযাব। এই রকম ভাবে ভালোবেসে আল্লাহ তাআলা ভালো ব্যক্তিদের বিভিন্ন নামকরণ করেছেন। আল্লাহ তাআলা যাদের পছন্দ করেন না, যারা আল্লাহ তাআলার কথা শুনে না, আল্লাহ তাআলা তাদের বিভিন্ন খারাপ নাম দিয়ে তাদের সম্ভাষণ করেছেন। এই হচ্ছে মুমিন ব্যক্তির অবস্থা, এই হচ্ছে কাফের ব্যক্তির অবস্থা, মুনাফিক ব্যক্তিদের অবস্থা। আমাদের দিন অতিবাহিত হয়ে যাচ্ছে কিভাবে? মুসলমানের সন্তান হয়ে আমাদের মাথায় থাকে না আমার দিন অতিবাহিত হওয়ার কথা ছিল কিভাবে, কিন্তু দিন আমার যাচ্ছে কিভাবে। মরণের চিন্তা একবারের জন্য মাথায় আসতেছে না। এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? দুনিয়াতে আমাকে ঠিকই গরম পানি করে দেওয়া হবে, দুনিয়াতে আমাকে ঠিকই সেই বড়ই পাতা দিয়ে, ঠিকই সেই গন্ধওয়ালা সাবান দিয়ে আমাকে সুন্দর করে সাদা কাফনে জড়িয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এতদূর পর্যন্ত ঠিক নয়, এতদূর পর্যন্তই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়াতে তোমাকে ঠিকই সাদা কাপড় দিয়ে তোমাকে মুড়িয়ে দেওয়া হবে, দুনিয়াতে তোমাকে ঠিকই গন্ধওয়ালা সাবান দিয়ে
বড়ই পাতা দিয়ে তোমাকে গোসল দেওয়া হবে, দুনিয়াতে তোমাকে সুন্দরভাবে চাকচিক্য করে কবরে পাঠানো হবে। এইটা তোমার বডির সাথে হচ্ছে। একবার চিন্তা করো, তোমার যে আত্মা আছে, তোমার যে রূহ আছে, সেই রূহুর সাথে কেমন আচরণ হতে পারে। রূহটাকে মানুষ নিতে চাইবে না, রূহটাকে কোনো ফেরেশতারা নিতে চাইবে না। যখন তাদেরকে নিতেই হবে, বাধ্য হয়ে যখন নিতেই হবে, তখন সেই রূহুর কাছে সেই সমস্ত ফেরেশতারা আসবে না, যেই সমস্ত ফেরেশতারা পবিত্র আত্মার কাছে যায়, যেই সমস্ত ফেরেশতারা চাকচিক্য, যেই সমস্ত ফেরেশতারা দেখতে সুন্দর, যেই সমস্ত ফেরেশতাদের সম্মান, যেই সমস্ত ফেরেশতারা পবিত্র, এমন ফেরেশতারা ওই খারাপ আত্মার কাছে যাবে না। খারাপ আত্মার কাছে সেই সমস্ত ফেরেশতাদেরকে দেওয়া হবে যেই সমস্ত ফেরেশতাদের চেহারা বিভৎস, ভয়ঙ্কর। যেই সমস্ত ফেরেশতারা আসবে একেবারেই পচা কোনো তেনা নিয়ে, ছালা নিয়ে, বস্তা নিয়ে সেই রূহকে নেওয়ার জন্য। কারণ নিতে তো হবে, রূহকে তো আর রাখা যাবে না, যেই কারণেই নিতে হবে। পবিত্র আত্মা যখন দুনিয়া থেকে যখন উপরের দিকে যাবে, আসমানের ফেরেশতারা তখন সেই পবিত্র আত্মাকে শুধুমাত্র সম্ভাষণ জানাবে আর শুধু বলবে, এটা কার আত্মা, এত সুন্দর তার গন্ধ, এত সুন্দর তার নাম, এত মর্যাদা তার বেশি, কার এই আত্মা, কার এই রূহ। তখন তারা বলবে, দুনিয়াতে অমুকের সন্তান, অমুকের এই রূহ, অমুকের এই আত্মা। তখন তাকে নিয়ে যাওয়া হবে। এরপরে যখন খারাপ আত্মাকে নিয়ে যাওয়া হবে, খারাপ আত্মার ব্যাপারে এই রকম সম্ভাষণ দেওয়া হবে না, দরজাই খুলতে চাইবে না, কিন্তু বাধ্য হয়ে দরজা খুলতে হবে। আল্লাহ তাআলার কাছে গিয়ে যখন আরজ করা হবে, পেশ করা হবে, আল্লাহ তাআলা তখন তাকে জমিনের নিচে দিতে বলা হবে। এই হচ্ছে খারাপ রূহের ব্যাপারে কথা। দুনিয়ার বিদায় সুন্দর বিদায় নয়, আমার রূহের সাথে কি হচ্ছে, আত্মার সাথে কি হচ্ছে, সেইটাই মূলত কথা। আমার আত্মার সাথে যে আচরণ হবে সেইটাই হচ্ছে মূল কথা, মানুষের বডি মূল কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের অবস্থা যদি ভালো হয়, সেই ব্যক্তি এমন ঘুম দিবে, একেবারেই কিয়ামতের দিনে সেই ব্যক্তি উঠবে, ওঠাতেই সেই ব্যক্তি আসরের সালাত আদায় করার জন্য তাড়াহুড়া করবে, কিন্তু সে বুঝবে না যে এইটা আজকে কিয়ামতের দিন হয়ে যাচ্ছে, অথবা আমি কবরে ছিলাম, এই জায়গাতে আমার নামাজের কোনো প্রয়োজন নাই। এতটাই ঘুম দিবে, এতই ঘুম দিবে, এত সুন্দর তার ঘুম, এত সুন্দর তার পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, তার রাস্তা জান্নাতের সাথে মিল করে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও। অথচ আপনি কবর ঘুরে দেখতেছেন তার কাপড় ছিঁড়ে গেছে, কবর ঘুরে দেখতেছেন তার হাড় হাড্ডি নাই, কবর ঘুরে দেখতেছেন সেই জায়গাতে পানি ঢুকতেছে, কবর ঘুরে দেখতেছেন যতটুকু কবর খনন করা ছিল ততটুকুই আছে, এর বাড়তি কোনো কিছু নাই। দুনিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি এটাই মূল বিষয় নয়, আত্মার সাথে কি হবে এটাই হচ্ছে মূল কথা। সূরা কাহাফের কথা এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা কাহাফ তেলাওয়াত করো। সূরা কাহাফ তেলাওয়াত করলে যেখান থেকে তেলাওয়াত করা হয় মক্কা পর্যন্ত এত দূরত্বের একটা নূর কিয়ামতের দিনে সেই ব্যক্তির জন্য দিয়ে দেওয়া হবে। অন্য অন্য উলামায়ে কিরাম বলছেন, নূর মানে হচ্ছে সেই ব্যক্তি হেদায়েত পাবে। কেন হেদায়েত পাবে? সূরা কাহাফ যদি আপনি তেলাওয়াত করতে থাকেন, সূরা কাহাফের 29, 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আপনি পাবেন, হাদিসের মধ্যে আরেকটা কথা চলে গেছে, কামা উনজিলাত, যেইভাবে সূরা কাহাফ তেলাওয়াত করা হয়েছে সেইভাবেই তেলাওয়াত করতে হবে। এখন আপনি বলবেন, তেলাওয়াত করতে হবে কিভাবে, আমি পড়ব কিভাবে, আমি তো জানি না। এই কথা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আয়াতের মর্মার্থ জানা, আয়াতের উদ্দেশ্য জানা, আয়াতের অনুবাদ জানা, আল্লাহ তাআলা কি বলতেছেন সেইটা বোঝা, সেইটা অনুধাবন করা। আল্লাহ তাআলা কি বলছেন এই অনুধাবনে যদি আমরা সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি, এইটা বুঝে যদি আমরা চিন্তা করতে পারি, অন্তত পক্ষে সেই দিনের জন্য সেই বান্দার দ্বারা পাপ কাজ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা সূরা কাহাফের 29, 30 এবং 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম,
মুহাম্মদ তুমি উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, হক তোমার রবের পক্ষ থেকে এসে গেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে ব্যক্তি চাই কুফরি করুক সেই কুফরি করুক, যে ব্যক্তি চাই ঈমান আনয়ন করুক সেই ঈমান আনয়ন করুক। তোমার রবের পক্ষ থেকে বাণী এসে গেছে, সত্য এসে গেছে। সালাত আদায় করলে তার জন্য মুক্তি, সালাত আদায় না করলে তার জন্য মুক্তি নাই। যাকাত দিলে তার জন্য মুক্তি, যাকাত না দিলে তার জন্য মুক্তি নাই। যার উপরে হজ ফরজ, ফরজ হজ আদায় করলে তার জন্য মুক্তি, আদায় না করলে তার জন্য মুক্তি নাই। সত্যবাদী হলে মুক্তি, মিথ্যাবাদী হলে মুক্তি নাই। মুনাফিক হলে মুক্তি নাই, মুশরিক হলে মুক্তি নাই। খেয়ানতকারী হলে মুক্তি নাই, জিনাকারী হলে মুক্তি নাই, চোর হলে মুক্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হক এসে গেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার মন চাই ঈমান আনুক, যার মন চাই কুফরি করুক, যা ইচ্ছা করতে পারে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। শুনে রাখো, আমরা জালেমদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। আহাত বিহিম সুরাদিকুহা। যেই জাহান্নামকে বেষ্টন করে আছে বিভিন্ন রকমের বেষ্টনী, বিভিন্ন রকমের তাবু, সেই জাহান্নামকে বেষ্টন করে আছে। ওয়াইয়াস্তাগীসু। জাহান্নামের মধ্যে যেই বাসিন্দারা থাকবে তারা পানি খাইতে চাইবে আল্লাহর কাছে, তারা পানি চাইবে সেই জাহান্নামের তীব্রতা সহ্য করতে না পেরে। ইউগাসু বিমাইন কাল মুহুল। সেই দিন তাদেরকে পানি দেওয়া হবে, যেই পানি হবে মুহুলের মতো। মুহুল কি? ওলামায়ে কিরাম বলছেন তেল ভর্তি করার পরে তেলের নিচে যে কালো কালো যে গাবগুলো পড়ে, যেই ময়লাগুলো পড়ে, সেই ময়লাগুলোকে বলা হয় মুহুল। তেলের নিচের যে কালো গাবগুলো থাকে পচে যায়, গলে যায়, এই গলা পচা এই রকম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ইয়াসবিল বুজু। যেই পানির কারণে তাদের চেহারাগুলো ঘুচে যাবে, তাদের চেহারাগুলো ঝলসে যাবে। পানির এত তাপ, পানির এত তীব্রতা, পানির এত গরম, পানির ধোঁয়াতে তাদের মুখ ঝলসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন বিসাস শারাব। এইটা কতই না নিকৃষ্ট পানি, এইটা কতই না খারাপ পানি। ওয়াসাআত মুরতাফাকা। এইটা কতই না খারাপ থাকার জায়গা, এইটা কতই না খারাপ থাকার জায়গা, যেই জায়গাতে পানি পান করতে দেওয়া হয়, অথচ সেই পানির তাপে, সেই পানির তীব্রতায়, সেই পানির গরমে তাদের মুখ ঝলসে যাচ্ছে। এইটা গেল যারা জাহান্নামের মধ্যে থাকবে তাদের ব্যাপারে কথা। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, নিশ্চয় যারা সৎ কাজ সম্পাদন করে, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। যারা দুনিয়াতে কষ্ট করে সৎ কাজ করেছে, দুনিয়াতে যারা কষ্ট করে ইবাদত করেছে, দুনিয়াতে মানুষের রাগ তিতিক্ষাকে উপেক্ষা করে যেই ব্যক্তিরা ঈমান আনয়ন করেছিল তাদের সৎ আমলকে আমরা নষ্ট করে দিব না, তাদের সৎ কাজগুলোকে আমরা নষ্ট করে দিব না। উলাইকা লাহুম জান্নাত। তাদের জন্য আছে জান্নাতু আদিনিন, চিরস্থায়ী থাকার জায়গা জান্নাত। তাজরি মিন তাহতিহিমুল আনহার। যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা। সেই জান্নাতের মধ্যে তাদেরকে অলংকৃত করা হবে, তাদেরকে সাজিয়ে দেওয়া হবে মিন জাহাবিন, স্বর্ণ দিয়ে, মিন জাহাবিন, স্বর্ণ দিয়ে। এর আগে আল্লাহ তাআলা বলেছেন মিন আসাবিরা মিন জাহাব, স্বর্ণের কঙ্কন দিয়ে। বিভিন্ন রাজারা তাদের গলায় যে মালা পরে থাকতো, বিভিন্ন রকমের পুঁতি দিয়ে মালা পরে থাকতো, এই রকম ভাবে তাকে মালা পরিধান করে দিয়ে দেওয়া হবে। ওয়ায়ালবাসুনা সিয়াবান খুজরা। তাদেরকে সবুজ পোশাক পরিধান করে দেওয়া হবে। মিন সুদুসি ওয়া ইস্তাবরাক, মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক।
পাতলা রেশমের কাপড় দিয়ে, মোটা রেশমের কাপড় দিয়ে, নকশা করা দামি কাপড় দিয়ে, যেই রেশম দুনিয়াতে তাদের জন্য হারাম করা হয়েছিল, মোটা পাতলা নকশা করা রেশমের কাপড় তাদেরকে পরিধান করে দিয়ে দেওয়া হবে, তাদের গলায় মালা পরিধান করে দিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, জান্নাতের মধ্যে তারা আরাইকের উপরে থাকবে। রাজারা যেমন বিভিন্ন রকম সিংহাসনের উপরে বসে থাকে, দুনিয়া থেকে তারা সৎ কাজ করে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে জান্নাতে যেতে পারবে। তাদের জন্য মোটা পাতলা রেশমের পোশাক এবং তাদের গলায় থাকবে সোনার কঙ্কর। তারা সেই রকমের সোনার চেয়ারের উপরে তারা বসে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, নি'মাস সাওয়াব, এইটা কতই না উত্তম প্রতিদান, ও হাসুনাত মুরতাফাকা, এইটা কতই না সুন্দর থাকার জায়গা। এই হচ্ছে জাহান্নামের বাসিন্দার অবস্থা, এই হচ্ছে জান্নাতের বাসিন্দার অবস্থা। সূরা কাহফের বিবরণে আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে আরো বিভিন্ন রকমের বিস্তারিত আলোচনা তিনি করেছেন, যে আলোচনাগুলো পড়লে একজন মুমিনের পক্ষে মরণকে স্মরণ করার কথা, একজন মুমিনের ভালোভাবে চলার কথা। সম্মানিত মুসলিম দিনী ভাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, এই কথাই সত্য। দুনিয়াতে বিভিন্ন রকমের খেলতামাশায় জীবন আমরা অতিবাহিত করেছি, এই কথাও সত্য। হতাশ হওয়া চলবে না, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন, এই কথাও সত্য। সময় আর নাই, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। মানুষের যেই কোনো সময় মরণ এসে যেতে পারে। যখনই মানুষের মরণ এসে যাবে, তাকে রক্ষা করার ক্ষমতা আর কারো নাই। আমরা তো নিতে পারি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছ থেকে, যিনি কত উপাদান, যিনি কত কাজ করেছেন ইসলামের জন্য, কত সাহায্য সহযোগিতা করেছেন তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারও জাহান্নাম থেকে উপায় নাই, বাঁচার আমাদের উপায় হওয়ার কোনো সুযোগই নাই, যদি না আমরা ঈমান আনতেছি, যদি না আমরা সৎ কাজ সম্পাদন করতেছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমাদের অনর্থক কাজগুলোকে আমরা ছেড়ে দেব। বিশেষ করে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মসজিদে এই খুতবার দিনে, জুমার দিনে খুতবার সালাতে মসজিদের মুসল্লিরা উপস্থিত হতে পারে না, এইটা আপনাদের মধ্যেও আছে। আবার বিভিন্ন জায়গাতে এমনও আছে, শুধুমাত্র জুমাবার কেন 5 ওয়াক্ত সালাতেও তারা দোকানপাট বন্ধ করে দিয়ে 5 ওয়াক্ত সালাতে তারা মসজিদে চলে যায়। এমন নজিরও বাংলাদেশে আছে, অন্য কোনো রাষ্ট্রের নয়। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, বিশেষ করে শুক্রবারের দিন অবশ্যই অবশ্যই আপনাদেরকে খুতবার আগে আসতেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? যারা শুক্রবারে আগেই আসেন, খুতবার আগে, তাদের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি না। যারা দেরিতে আসেন, মনে করে না যে কোনোদিন আমি খুতবার আগে আসছি, আমি তাদের কাছে শুনতে চাচ্ছি, এমন একটা সময় এই মসজিদে হবে, যে মসজিদ শুধুমাত্র বহিরাগত লোক ছাড়া আমাদের মহল্লার সব মানুষরা খুতবার আগে এখানে উপস্থিত হবে। শুধুমাত্র যারা বাহির থেকে আসে, যারা জানে এখানে মসজিদ আসে, সালাত আদায় করতে হবে, তাই তারা হুন্ডা থেকে নেমে, গাড়ি থেকে নেমে সালাত আদায় করতেছে। তারা ছাড়া এই মহল্লার সবগুলো আমরা খুতবার আগে এই জায়গাতে উপস্থিত হতে পারবো। যারা কোনোদিন আসেননি তারাই বলেন এটা কি সম্ভব হবে কখনো ইনশাআল্লাহ? যারা আসেন না তাদেরকে আমি বলছি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, পরিবেশটা তৈরি করেন, ইনশাআল্লাহ সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে আশা রাখি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মরণের কথা স্মরণ করে আল্লাহ ভালো কাজগুলো করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ তুমি তোমার কবরে ডাকো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর খাঁটি উম্মত না বানিয়ে আল্লাহ তুমি আমাদেরকে কবরে ডাকো না। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ সামনের পথ চলা আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও, ইসলামময় করে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।